সুখ আর সুখ দুইটা শব্দ শুনতে কিন্তু প্রায় একই রকম। প্রায় কি বলছি, শুনতে কিন্তু সত্যিই একই রকম, কিন্তু দুইটা শব্দ যদিও একই রকম হয় তবুও কিন্তু ভিন্ন, একটু আলাদা। একটু একটু করে তো বলতে গেলে শুধু একটু নয়, যার ব্যবধান আকাশ আর পানি, আকাশ আর মাটি, সেটাও বলা যায়। সুখ যদি বলি, সুখ হচ্ছে একটা মানুষ যদি আরেকটা মানুষের সাথে, সিম্পল উদাহরণ হিসেবে বলি, একজন ভালোবাসার মানুষ যদি তার ভালোবাসার মানুষকে পেয়ে যায়, পেয়ে যাওয়ার পর তার সাথে যে ভালো সময় কাটে, ভালো থাকে, শান্তিতে থাকে, হাসি খুশি থাকে, তাহলেই সেই মানুষটা সুখী। আর সুখ বলতে গেলে বললাম না, আকাশ মাটি ব্যবধান। ওই যে একটা মানুষের কাছ থেকে যখন আপন মানুষটা হারিয়ে যায় কিংবা দুনিয়া থেকে বিদায় নেয়, সব সুখ তো আর দুনিয়া থেকে বিদায় নেওয়া হয় না। কিছু সুখ দেখা যায় দুনিয়ায় থেকে গিয়েও সুখ হয়ে ওঠে, আর সেই সুখ কাটিয়ে মানুষ উঠতেই পারে না, উল্টো নিজেই অবস্থা গুরুতর হয়ে যায়। এই যে মানুষ সুখ সুখ বলে, প্রতিটা মানুষের জীবনে অনেকগুলো ফারাক থাকে। তার মধ্যে এই যে সুখ, জীবনে বেঁচে থাকতে যে সকল মানুষরা বেঁচে থেকেও সুখ পালন করতে হয়, যার জন্য সুখ পালন করে সেও বেঁচে থাকে, যে সুখ পালন করে সেও বেঁচে থাকে, তবুও দেখেন মানুষ সুখ পালন করে। আমি শুধু আগে ভাবতাম মানুষ হয়তো মরে গেলেই বুঝি সুখ পালন করে, কিন্তু না, বেঁচে থেকেও যে সুখ পালন করা যায় সেটা আমি জানতাম না, আমার জানা ছিল না। মানুষের থেকে যখন মানুষের প্রিয় মানুষগুলো হারিয়ে যায়, প্রিয় জিনিসগুলো হারিয়ে যায়, তখন মানুষ ভিতর থেকে কতটা গভীরভাবে শোকাহত হয়, এটা একমাত্র সেই মানুষটাই বলতে পারবে যে এটা পালন করতেছে কিংবা সেই পরিস্থিতির মধ্যে আছে। সে জানে এই সিচুয়েশনটা ঠিক কতটা কঠিন। আসলে জীবনটা জানি কেমনই, সবার ক্ষেত্রে কিনা জানি না। আমি আমার দিক থেকে ভাবতে গেলে বলতে পারি হয়তো জীবনটা শুধু আমারই খারাপ, কিন্তু না। আপনি একটু বাইরে বের হন, মানুষের সাথে কথা বলেন, দেখবেন এমনও মানুষ আছে এতটা হাসি খুশি, কিন্তু আপনি যখন তার সাথে একটু কথা বলবেন, মন খুলে কথা বলবেন, দেখবেন সেই মানুষটাও একটা সময় তার দুঃখের কথা আপনার সাথে বলা শুরু করছে। আপনি তখন ভাবতে থাকবেন এসব কী হচ্ছে, আমি তো শুধু ভাবতাম আমারই বুঝি দুনিয়াতে একা কষ্ট, কিন্তু না, প্রতিটা মানুষেরই জীবনে কষ্ট থাকে। আসলে আমরা যার যার পরিস্থিতি